হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমাদের সকলকেই বারংবার তার ঘর রওজা আতহার জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। সবসময় দোয়া করা, হে আল্লাহ হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করেন। বান্দা দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করতেই থাকবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে লক্ষ্য করে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর যা নির্মাণ করা হয়েছে মক্কায় তা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মুবারাকান, কিসের মুবারক? অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে মুবারক। বান্দা যে কোনো কাজ, যে কোনো ইবাদত একবার করবে, সাথে সাথে বান্দার আমল নামায় 1,00,000 ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তার রিজকের মধ্যে বরকত হবে, রিজকের মধ্যে বরকত হবে। এই বাইতুল্লাহ রব্বুল আলামিন প্রথম বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এরপরে হযরত ইব্রাহিম, নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন ধ্বংস করে ফেলছে, এর নাম নিশানে কিছুটা রয়ে গিয়েছিল, বোঝা যায় যেত না কোথায় আছে। এরপরে নির্মাণ করেছেন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে কোরআন শরীফে আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আদেশ করেছেন আল্লাহ। আর যিনি আর্কিটেকচারের ভূমিকা পালন করেছেন, ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা পালন করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রাজমিস্ত্রির ভূমিকা পালন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুগালির ভূমিকা পালন করেছেন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদেশ করছেন আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন এইভাবে করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেইন মিস্ত্রি, আর সহযোগিতা করেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আরেকটু সংস্কার হলো, কুরাইশরা করেছেন সেই সংস্কার। তাদের টাকা পয়সার অভাব ছিল, এই জন্য হাতিম, যেটা বাইতুল্লাহর সামনে একটু জায়গা আছে, সেটা সহকারে বাইতুল্লাহকে নির্মাণ করা সম্ভব হচ্ছিল না, টাকা পয়সার অভাব। নিজেরাই চিন্তা করলেন বাইতুল্লাহকে ছোট করে দাও আর ওই চত্বরটা খালি রেখে দাও। দেখেন এর ভিতরে রব্বুল আলামিনের কত বড় হিকমত। বাইতুল্লাহ কয়জন ঢুকতে পারে? যারা রাজা বাদশা তারাই ঢুকতে পারে। আমিও পারবো না, আপনিও পারবেন না। কিন্তু রব্বুল আলামিন এমন এক সিস্টেম করে রেখেছেন, আল্লাহ যে কোনো বান্দা বান্দি যদি চেষ্টা করে বা অপেক্ষা করে, এই হাতিমে নামাজ পড়ার তার সুযোগ হয়ে যায়। তো হাতিমে নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে একই সওয়াব। সুবহানাল্লাহ। তো এটাও রেখেছেন আমাদের মতো যারা হতদরিদ্র আছে তাদের জন্য রেখেছেন, যে আমরা বাইতুল্লাহ ঢুকতে পারলাম না, রব্বুল আলামিন এমন এক ব্যবস্থা করে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে তারা চেষ্টা করলে হাতিমে তারা ইবাদত করার সুযোগ পাবে না? পাবে না? পাবে। এই জন্য বরকতময় ঘর বাইতুল্লাহ। সর্বপ্রথম ওই জায়গার মধ্যে একটু বুদবুদ আকারে একটু পানি উঠছিল।
তারপর ওই জায়গায় একটু মাটি উঠছিল, ওই মাটির থেকে পুরা পৃথিবী ব্যাপী মাটি রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিন ও রাত সবসময় রব্বুল আলামিনের রহমত সেই জায়গায় বর্ষিত হতেই থাকে বাইতুল্লাহর মধ্যে। এই বাইতুল্লাহর উপর একদম সোজা বরাবর একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল মামুর। যার নাম কি বলেন? বাইতুল। একটা ঢিল যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঢিলটা একদম এসে পড়বে বাইতুল্লাহর ছাদের উপর পড়বে। সুবহান। তো রব্বুল আলামিন বলেন, আমার এই ঘরের জন্য আমি গর্ত বানালাম, বানিয়ে তিনি বললেন আপনি দাওয়াত দেন, এবং ঘর বানানোর পর বললেন আপনি দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা যে ঘর নির্মাণ করলাম আপনি আমাদের পক্ষ থেকে তা কবুল আর মঞ্জুর করেন। এর থেকে একটা শিক্ষা, যে বান্দা যে কোনো ইবাদত করবে, ইবাদতের উপর বান্দা অটল অবিচল না থেকে সে চিন্তা করবে, দোয়া করবে, হে আল্লাহ আপনি না আমার এই